প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়া আল রশিদ, প্রভাষক, বাংলা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আমাদের আজকের পাঠের বিষয় বাংলা পরিভাষা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পরিভাষা কি জানতে পারবে, পরিভাষার প্রয়োজনীয়তা জানতে পারবে এবং পরিভাষা ব্যবহারে তারা দক্ষতা অর্জন করবে। ইংরেজি টার্মিনোলজি শব্দের বাংলা প্রতিশব্দ পরিভাষা। শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায় উপসর্গ যুগে শব্দটি গঠিত হয়েছে। যেমন পরি যোগ ভাষা সমান পরিভাষা, যার অর্থ হল বিশেষ বা বিশিষ্ট অর্থবোধক শব্দ, অর্থাৎ অপর ভাষা থেকে রূপান্তরিত ও নতুন রূপে সৃষ্ট বিশিষ্ট অর্থবাচক শব্দকেই পরিভাষা বলে। আর পরিভাষা যেহেতু এক একটি শব্দ, সেজন্য সেগুলোকে পারিভাষিক শব্দও বলা হয়ে থাকে। পরিভাষা সম্পর্কে নানান পণ্ডিত নানান ধরনের মতবাদ ব্যক্ত করেছেন। রাজশেখর বসুর মতে সাধারণত পরিভাষা বলতে এমন শব্দ বা শব্দাবলী বোঝায় যার অর্থ পণ্ডিতগণের সম্মতিতে স্থিরীকৃত হয়েছে এবং যা শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের আলোচনায় প্রয়োগ করলে অর্থবোধে সংশয় ঘটে না। পরিভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, পরিভাষা হবে ভাষার স্বকীয় প্রকৃতির অনুগত, সর্বজন গ্রাহ্য এবং যতটুকু সম্ভব আড়ষ্টতাহীন। পরিভাষা সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? তিনি বলেছেন, রাষ্ট্রভাষাকে যাবতীয় শিক্ষা ও পরীক্ষার মাধ্যম করতে হলে রাষ্ট্রভাষার পরিভাষা সৃষ্টি করতে হবে। পরিভাষার বৈশিষ্ট্যসমূহের দিকে তাকালে আমরা দেখতে পাই যে মোটা দাগে পরিভাষার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। পরিভাষাগুলো সর্বজন স্বীকৃতিপ্রাপ্ত। পরিভাষা একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিকতা। পরিভাষার আরেকটি বৈশিষ্ট্য বিশিষ্টার্থ প্রয়োগ হয়, আর পরিভাষা অবশ্যই আড়ষ্টতাহীন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিভাষা আমরা কেন পাঠ করব, অর্থাৎ পরিভাষার প্রয়োজনীয়তাটা কি? পরিভাষার প্রয়োজনীয়তার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ভাষাক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জন। বৈশ্বিক জ্ঞান বিজ্ঞানের বিচিত্র বিষয় স্বভাষায় আয়ত্ত করার জন্য পরিভাষা প্রয়োজন হয়। পরিভাষা নিজ ভাষাকেও করে তোলে স্বাবলম্বী। পরিভাষার আরেকটি প্রয়োজন হল মাতৃভাষা সমৃদ্ধির জন্য। মাতৃভাষার মাধ্যমে বিভিন্ন বিদ্যার চর্চা এবং শিক্ষার বিস্তারের জন্য ভাষার প্রকাশ শক্তি অর্জন পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য। পরিভাষার আরও একটি প্রয়োজন হল ক্রম অগ্রসরমান দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য। দৈনন্দিন কথাবার্তা, চিঠিপত্র আদান প্রদানে, এমনকি মনোভাব প্রকাশের জন্য পরিভাষার প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেই পরিভাষা ও বিদেশি শব্দকে এক করে ফেল, কিন্তু প্রকৃতপক্ষে পরিভাষা ও বিদেশি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। পরিভাষা ও বিদেশি শব্দ আপাতদৃষ্টিতে এক মনে হলেও উভয়ই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। কোনো বিদেশি ভাষার মূল শব্দ যখন বাংলা ভাষায় এমনভাবে আত্মস্থ করে নেয় যে এ ধরনের শব্দ অন্য ভাষার তা বোঝাই যায় না, তখন সেগুলোকে বিদেশি শব্দ বলা হবে। যেমন আদর, আখের, আনারস, বালতি, সুই সুতা ইত্যাদি। এসব শব্দের পরিভাষার প্রয়োজন হয় না। অন্যদিকে যেসব ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ রয়েছে কিন্তু তা ব্যবহারে ভাষা অপরিচিত ও দুর্বল হয় এবং সাবলীলতা হারায়, সেক্ষেত্রে ইংরেজি শব্দটি সরাসরি ব্যবহৃত হয় পরিভাষা হিসাবে। অর্থাৎ সব বিদেশি শব্দ পরিভাষা নয়।
বরং কিছু কিছু ইংরেজি শব্দ পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় আমরা হাজার হাজার পারিভাষিক শব্দ পেয়ে থাকি। বাংলা ভাষায় গৃহীত পারিভাষিক শব্দগুলোকে আমরা মোটা দাগে নিচের কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন শিক্ষা সম্পর্কীয় পারিভাষিক শব্দ, সাধারণ প্রশাসনিক পারিভাষিক শব্দ, বৈজ্ঞানিক পারিভাষিক শব্দ, বিচার সম্পর্কীয় পারিভাষিক শব্দ, বাণিজ্যিক পারিভাষিক শব্দ, দাপ্তরিক পারিভাষিক শব্দ এবং পদনাম সম্পর্কীয় পারিভাষিক শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু পারিভাষিক শব্দের উদাহরণ দেখে নেব। আমরা যেমনটা বলেছি, শিক্ষা সম্পর্কীয় পারিভাষিক শব্দ। এখানে আমরা 5টা করে উদাহরণ দেখে নেব। শিক্ষা সম্পর্কীয় পারিভাষিক শব্দগুলো যেমন একাডেমি, যার অর্থ হলো শিক্ষায়তনিক। ব্লক লেটার অর্থাৎ গোটা অক্ষর। ডিপার্টমেন্ট, যার পারিভাষিক শব্দ হলো বিভাগ। আরেকটি অত্যন্ত কমন, তোমাদের খুব পরিচিত পারিভাষিক শব্দ অ্যাডমিট কার্ড, যার অর্থ বা পারিভাষিক শব্দ হলো প্রবেশপত্র। থিসিস, গবেষণাসার। সাধারণ প্রশাসনিক শব্দ, অ্যাডমিনিস্ট্রেটিভ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে প্রশাসনিক। ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র। ডিপ্লোমেসি, কূটনীতি। এক্সিকিউটিভ, পারিভাষিক শব্দ হলো নির্বাহী। সেক্রেটারি, যার পারিভাষিক শব্দ সচিব। এবার আমরা কতগুলো বৈজ্ঞানিক শব্দের পারিভাষিক শব্দ জেনে নিই। জুওলজিস্ট, যার পারিভাষিক শব্দ হচ্ছে প্রাণীবিদ। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যার পারিভাষিক অর্থ হচ্ছে পরীক্ষাগার পরিচয়। জিওলজিস্ট, পারিভাষিক শব্দ ভূতাত্ত্বিক। ভ্যাকসিনেশন, পারিভাষিক শব্দ হলো টিকা। আরেকটি ইংরেজি শব্দ গ্যালাক্সি, যার পারিভাষিক শব্দ হচ্ছে ছায়াপথ। পাঁচটি বাণিজ্যিক পারিভাষিক শব্দ হলো সেল, বিক্রয়। ট্রেড, বাণিজ্য। ট্যারিফ, শুল্ক। প্রাইস, মূল্য। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ শিল্পায়ন। বিচার সম্পর্কীয় কয়েকটি পারিভাষিক শব্দ, যেমন হাইকোর্ট, অর্থ উচ্চ আদালত। হিয়ারিং, যার অর্থ হলো শুনানি। হ্যাভিয়াস কর্পাস, অর্থাৎ উচ্চ আদালতের আদেশ। ক্রিমিনাল ল, দণ্ডবিধি। জাস্টিস, ন্যায় বিচার। পারিভাষিক শব্দগুলো দাপ্তরিক প্রয়োজনেই ব্যবহৃত হতে শুরু করে। কিছু দাপ্তরিক পারিভাষিক শব্দ যথা অ্যাসেম্বলি হাউস, সংসদ ভবন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার। সেন্ট্রাল জেল, কেন্দ্রীয় কারাগার। হেলথ বোর্ড, স্বাস্থ্য বোর্ড। ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন পরিষদ। পদবি বা পদনাম সম্পর্কে ব্যবহৃত হয়ে থাকে কতিপয় পারিভাষিক শব্দ, যেমন হেড ক্লার্ক, প্রধান করণিক। চিফ অডিটর,
মুখ্য নিরীক্ষক, কপিরাইটার, লিপিকার, বিয়ারার, বাহক, সিম্যান, নাবিক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খুদা হাফেজ।